আসসালামু আলাইকুম। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ট্রাম্পের আহ্বানের পরও গাজায় থামেনি ইসরায়েলি হামলা। এদিকে সেনেটে অচলাবস্থা, মার্কিন শাটডাউন গড়ালো দ্বিতীয় সপ্তাহে। অপরদিকে কয়েকদিনের মধ্যেই জিম্মিদের মুক্তির প্রত্যাশা নেতানিয়াহুর, আলোচনার জন্য কায়রোর পথে প্রতিনিধিরা। এবং সর্বশেষে থাকছে সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ অধিকার কর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ট্রাম্পের আহ্বানের পরও গাজায় থামেনি ইসরায়েলি হামলা। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২ দফা প্রস্তাবের কিছু শর্তে রাজি হয়েছে হামাস। হামাসের এই ঘোষণার পর গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান ট্রাম্প। তবে ওই আহ্বানের পরও শনিবার ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। যদিও শনিবার রাতে ট্রাম্প দাবি করেন ইসরায়েল সাময়িকভাবে গাজায় বোমা হামলা বন্ধ করেছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত শুক্রবার রাতে জানায়, সংগঠনের শীর্ষ নেতৃত্ব ফিলিস্তিনিদের নানা অংশ ও মধ্যস্থতাকারীদের সঙ্গে সলাপ পরামর্শের পর সব জিম্মিকে ছেড়ে দেওয়া ও কিছু শর্ত মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বাকি শর্তগুলো নিয়ে আলোচনা চায় তারা। হামাসের ঘোষণা ও ট্রাম্পের নির্দেশকে গাজায় হত্যাযোগ্য বন্ধের ক্ষেত্রে বড় অগ্রগতি বলে স্বাগত জানায় বিভিন্ন দেশ ও সংস্থা। কিছু শর্তে হামাসের রাজি থাকার ঘোষণার পর ট্রাম্পের প্রস্তাবের শর্তগুলো নিয়ে আলোচনায় বসতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ। অবিলম্বে আলোচনা শুরু করতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন হামাসের কাছে থাকা জিম্মিদের স্বজনেরাও। কি বলছেন ট্রাম্প? ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করলেও গতকাল রাতে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ইসরায়েল সাময়িকভাবে বোমাবর্ষণ বন্ধ করেছে। আমি তাদের সাধুবাদ জানাই। জিম্মি মুক্তি ও শান্তি চুক্তি চূড়ান্ত করার সুযোগ দিতে তারা এটা করেছে। হামাসকে এখন দ্রুত এগোতে হবে, নয়তো সব হিসেব নিকাশ বাতিল হয়ে যাবে। আমি আর কোনো বিলম্ব সহ্য করব না এবং গাজা আবারও হুমকি হয়ে উঠবে এমন কোনো পরিস্থিতিও মেনে নেব না। এর আগে গত শুক্রবার রাতে হামাসের পক্ষ থেকে কিছু শর্ত মানা ঘোষণা আসার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, হামাসের বিবৃতির উপর ভিত্তি করে বলা যায় তারা দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা দ্রুত ও নিরাপদে জিম্মিদের ফিরিয়ে আনতে পারি। এটা শুধু গাজার বিষয় নয়, এটা মধ্যপ্রাচ্যে বহু আকাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠার একটি বিষয়। আল জাজিরার খবরে বলা হয়, গতকাল রাতে নেতানিয়াহু জেরুজালেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানেন জিম্মিদের কবে ও কীভাবে ফিরিয়ে আনা হবে তা চূড়ান্ত করতে ইসরায়েলি আলোচকেরা কাজ করবেন। নেতানিয়াহু হুমকি দিয়ে বলেন, হামাসকে নিরস্ত্র করা হবে, সেটা ট্রাম্পের প্রস্তাবিত শর্ত অনুসারেই হোক বা ইসরায়েলি বাহিনীর অভিযানের মাধ্যমে। ট্রাম্পের ২০ দফার বিষয় হামাসের অবস্থান। গাজা যুদ্ধবন্ধে নেতানিয়াহুকে নিয়ে গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ২০ দফা প্রস্তাব ঘোষণা করেন ট্রাম্প। তার প্রস্তাবের মধ্যে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের কাছে জিম্মিদের মুক্তি, হামাসের অস্ত্র সমর্পণ, গাজার শাসন ব্যবস্থায় হামাসের ভূমিকা না থাকা এবং ট্রাম্পের নেতৃত্বে একটি আন্তর্জাতিক বোর্ড অফ পিস গঠন ও এর তত্ত্বাবধানে একটি অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটির মাধ্যমে গাজা উপত্যকার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা পরিচালনার মতো বিষয়গুলো রয়েছে। হামাস ট্রাম্পের দেওয়া প্রস্তাবটি পর্যালোচনা করছিল। এর মধ্যে গত শুক্রবার ট্রাম্প হুমকি দিয়ে বলেন রবিবারের মধ্যে হামাসকে প্রস্তাব মেনে নিতে হবে। পরে হামাস বেশ কিছু শর্তে রাজি থাকার ঘোষণা দেয়। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী হামাস সব জিম্মি মুক্তি ও বিনিময়ে ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়ে রাজি হয়েছে। যুদ্ধবন্ধ গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন তার সঙ্গেও সংগঠনটি একমত পোষণ করেছে। যুদ্ধবিরতির সঙ্গে গাজায় ত্রাণ সরবরাহ বৃদ্ধির প্রস্তাবকেও স্বাগত জানিয়েছে হামাস। গাজা পুনর্গঠন নিয়ে ট্রাম্পের প্রস্তাবেও কোনো দ্বিমত নেই সংগঠনটির। হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ঘোষণা এরপর গাজায় বোমাবর্ষণ বন্ধে ট্রাম্পের আহ্বানের পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলে, শান্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েল কাজ করবে। নেতানিয়াহু বিবৃতিতে বলেন, হামাসের প্রতিক্রিয়ার আলোকে ইসরায়েল সব জিম্মির অবিলম্বে মুক্তির জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। আমরা যুদ্ধের অবসানে প্রেসিডেন্ট ট্রাম্পকে পূর্ণ সহযোগিতা দিয়ে যাব। তবে এরপরও গতকাল গাজায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা বলেন, ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজা নগরীতে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে, পাশাপাশি বিমান হামলাও চালায়। হামলা চালানো হয় দক্ষিণের খান ইউনিসেও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল ইসরায়েলের হামলায় ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬৭,০০০ ছাড়িয়ে গেছে। সেনেটে অচলাবস্থা, মার্কিন শাটডাউন গড়ালো দ্বিতীয় সপ্তাহে। মার্কিন ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থা সচল করতে চতুর্থবারের মতো ব্যয় সংক্রান্ত প্রস্তাব পাশে সেনেটরদের ব্যর্থতায় চলমান শাটডাউন দীর্ঘায়িত হয়ে পরবর্তী সপ্তাহে গড়াচ্ছে।
সর্বশেষ ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের আরও 2টি প্রস্তাব উচ্চকক্ষের 60 ভোটের বাধা অতিক্রম করতে না পারায় শাটডাউনের অবসানে কতদিন লাগবে তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। দুই পক্ষই নাছোড় অবস্থানে থাকায় হোয়াইট হাউস শুক্রবার বলেছে, শাটডাউন অব্যাহত থাকলে জরুরি সরকারি পরিষেবা চালু রাখতে তাদেরকে অপ্রিয় কাজ ব্যাপক ছাঁটাইয়ের পথেই হাঁটতে হবে। আদৌ এই ব্যাপক ছাঁটাইয়ের সুযোগ আছে কি না তা স্পষ্ট না হলেও হোয়াইট হাউস এরই মধ্যে বাজেট ও ব্যবস্থাপনা বিষয়ক দপ্তর ওএমবির সঙ্গে এই নিয়ে কথা বলা শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের আইন প্রণেতাদের মধ্যে বিরোধ আটকে আছে এক জায়গায়, সেটি হল স্বাস্থ্যসেবা। ডেমোক্র্যাটরা চাইছে অচলাবস্থাকে কাজে লাগিয়ে নিম্ন আয়ের মানুষদের জন্য স্বাস্থ্য বীমা ভর্তুকি যেন চালু থাকে তা নিশ্চিত করতে এবং মেডিকেড স্বাস্থ্য কর্মসূচিতে ট্রাম্প প্রশাসনের কাটছাঁট উল্টে দিতে। এদিকে রিপাবলিকানদের অভিযোগ, কাগজপত্রহীন অভিবাসীদের স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করতেই ডেমোক্র্যাটরা মার্কিন সরকারের কর্মকাণ্ড বন্ধ করে রেখেছে। ডেমোক্র্যাটরা এই অভিযোগ অস্বীকার করে আসছে। সর্বশেষ সরকারের ব্যয় নিয়ে রিপাবলিকানদের আনা প্রস্তাবটির পক্ষে ভোট দেন 54 সেনেটর, বিপক্ষে পড়ে 44 জনের ভোট, 2 জন ভোট দেননি। ডেমোক্র্যাটদের আনা পৃথক প্রস্তাবের পক্ষে পড়ে 45 ভোট, বিপক্ষে 52। শাটডাউনের জন্য শুরু থেকেই রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একে অপরকে দোষারোপ করে আসছেন। দুই পক্ষের আলোচনায় অগ্রগতির কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। আমরা ভোটের পর ভোট দিয়ে যেতে পারি, কিন্তু শেষ পর্যন্ত এটা নির্ভর করছে 5 জনের ওপর। বিবিসিকে এমনটাই বলেছেন মিসৌরি রিপাবলিকান সেনেটর জশ হলে। হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট অভিযোগ করে বলেন, নিজেদের দাবি নিয়ে আমেরিকানদের জিম্মি করে রেখেছে ডেমোক্র্যাটরা। শাটডাউনের অর্থনৈতিক প্রভাব প্রতিদিনই বাড়ছে। বেকারত্বের হার বৃদ্ধি পাওয়ায় প্রতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের জিডিপি $1,500 করে কমতে পারে বলে আশঙ্কার কথা জানিয়ে এসব বলেন তিনি। হোয়াইট হাউসের কর্মকর্তারা আগেও সাবধান করে বলেছিলেন, শাটডাউন অব্যাহত থাকলে তারা ফেডারাল কর্মীদের ছাঁটাই করার পথেই হাঁটবেন। অনেক ডেমোক্র্যাট সংস্থার মধ্যে কোনগুলো ছেঁটে ফেলা যায় তা খতিয়ে দেখার জন্য ওএমবির প্রধান রাসর ভোটের সঙ্গেও বসবেন বলে ট্রাম্প আগেই জানিয়েছিলেন। শাটডাউনের পাল্টায় কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার ভোট শিকাগোর জন্য বরাদ্দ কেন্দ্রীয় অবকাঠামো তহবিলের $210 কোটি ছাড় স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। কয়েকদিনের মধ্যেই জিম্মিদের মুক্তির প্রত্যাশা নেতানিয়াহুর। আলোচনার জন্য কায়রোর পথে প্রতিনিধিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন্যামিন নেতানিয়াহু শনিবার বলেছেন, হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের কয়েকদিনের মধ্যেই ঘরে ফিরিয়ে আনতে পারবেন বলে আশা করছেন তিনি। নেতানিয়াহু এমন সময় একথা বলেছেন যখন গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে আরও বিশদ আলোচনার জন্য মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রতিনিধিরা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি প্রস্তাবে পুরোপুরি রাজি হওয়ার ক্ষেত্রে তিনি হামাসের পক্ষ থেকে কোনো ধরনের বিলম্ব সহ্য করবেন না। এর আগে হামাস ঘোষণা দিয়েছিল, মার্কিন শান্তি পরিকল্পনা প্রস্তাব অনুযায়ী তারা সব জিম্মিকে মুক্তি দেবে। ট্রাম্প হামাসের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং ইসরায়েলকে গাজায় হামলা থামাতে বলেছেন। তবে এরপরও শনিবার ইসরায়েল গাজায় হামলা চালিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাশাল বলেন, এসব হামলায় অন্তত 57 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নেতানিয়াহু স্থানীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, সামরিক ও কূটনৈতিক চাপের মুখে জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। নেতানিয়াহু আরও বলেন, আমি আশা করছি আগামী কয়েকদিনে আমরা আমাদের সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে পারব। আগামীকাল সোমবার থেকে ইহুদিদের সুক্কুত উৎসব শুরু হতে যাচ্ছে, যা 1 সপ্তাহ চলবে। এই উৎসবের মধ্যেই জিম্মিদের ঘরে ফেরাতে পারবেন বলে আশাবাদী নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি তার প্রতিনিধিদের কৌশলগত বিস্তারিত বিষয় চূড়ান্ত আলোচনার জন্য মিশরে পাঠিয়েছেন। অন্যদিকে মিশরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে হামাসের একটি প্রতিনিধি দলও আলোচনার জন্য সেখানে উপস্থিত হবে। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী সেখানে বন্দি বিনিময়ের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প শনিবার 2 জন কূটনীতিককে মিশরে পাঠিয়েছেন। তারা হলেন তার জামাতা জ্যারেড কুশনার এবং তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। চুমুদ ফ্লোটিলা থেকে আটক 137 জন অধিকার কর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল।
শনিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী জাহাজ থামিয়ে তাদের আটক করে জোর করে ইসরায়েলে নিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের তুরস্কে পাঠানো হয়েছে। ইসরায়েলি দৈনিক হারেটস পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, আটক ব্যক্তিরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েট, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, টিউনিশিয়া ও তুরস্কের নাগরিক।